সালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী ও কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সঙ্গে আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি। সুপ্রিয় দর্শক, আজকে মে মাসের 19 তারিখ 2024 সাল। দেখতে পাচ্ছেন আমি রয়েছে আমাদের ডিম ড্রাগন অ্যাগ্রো ফার্মে। সুপ্রিয় দর্শক, আমি গত ভিডিওতে বা লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে একটু আলোচনা করেছিলাম যে কিভাবে এই যে ফুলের কুড়িগুলোকে আমরা মোটামুটি বেশি পরিমাণে আমরা গাছে টিকা রাখতে পারি। সেটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আসলে আমরা শুধু চেষ্টা করতে পারি, বাদ বাকি আসলে উপরওয়ালার ইচ্ছা। তবে এখানে আমাদের যে করণীয়গুলো আছে সেগুলো কিন্তু আমাদের করতে হবে। এরপরেও কিন্তু দেখতে পাবেন যে কিছু কুড়ি কিন্তু আসলে বা ফুল ঝরে যাচ্ছে, ওগুলো যাবেই, এটাই উপরওয়ালার ইচ্ছা। আর আমাদের যে করণীয় সেগুলো করলে মোটামুটি তারপরে আমরা কুড়ি বা ফুল আমরা রাখতে পারবো। তো আমরা কিছু বিষয় গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম, যারা দেখেনি তারা ওইটা দেখে নিলে ভালো হবে। আজকে আমরা আলোচনা করতেছি আমরা যে নিয়মিত আমরা যে ছত্রাকনাশকগুলো স্প্রে করি, তো এর মধ্যে আমাদের কার্বন ডাইজিম ম্যানকোজিব, এটা ছোট অবস্থায় কাটা ফেটে বের হলে এটা আমরা 1 গ্রাম আপনি কার্বন ডাইজিম বা 1.5 গ্রাম কার্বন ডাইজিম 1.5 গ্রাম ম্যানকোজিব দিয়ে আমরা স্প্রে করলে পারে। পাশাপাশি আমরা প্রতি লিটারে 1 মিলি করে 10 EC দিয়ে স্প্রে করলে মোটামুটি এটা কিন্তু আপনার ডাইপিপটা চলে যাবে, ছত্রাকটা দূর হবে, ফুলের কুড়ি টিকার সম্ভাবনাটা ভালো থাকবে। এরপরে যখন মটর দানার মতো হবে তখন আমরা কিন্তু দেখা যাচ্ছে যে আমরা অ্যামিস্টার টপ সিনজেন্টার, যেটা অ্যাজক্সিস্টোবিন এবং ডাইফেনোকোনাজল, এই দুইটা ছত্রাকনাশক নিয়ে আসে, ওইটা আর ওর সাথে কার্বন ডাইজিম 1 মিলি এবং 1 গ্রাম করে প্রতি লিটারে দিয়ে আমরা কিন্তু স্প্রে করতে পারি। প্রথম স্প্রের 4-5 দিন পরে এটা করলে কিন্তু আর একটু ভালো ফলাফল আমরা পাওয়া যাবে। এর পরের ধাপে যে আমরা কিন্তু এখানে একটি পিজিআর স্প্রে করতে পারি, সেটা 4 CPA হতে পারে, অথবা আপনার তা না করে সবচাইতে ভালো হয় যে আপনার সিএক্সটা যে সকল মানে জৈব আপনার পিজিআর রয়েছে, মানে সামুদ্রিক শৈবাল থেকে জৈব সামুদ্রিক আগাছা থেকে যেগুলো দেখবেন লেখা আছে পিজিআর প্লাস অনুখাদ্য, এই জাতীয় আপনার যে পিজিআরগুলো রয়েছে এইগুলো আপনারা যদি গাছে স্প্রে করেন, পাশাপাশি যদি আপনার আবার 10 EC ছত্রাকনাশকটা দরকার হয় আপনারা দিয়ে দিবেন। কারো বাগানে যদি লেদা পোকা থাকে অবশ্যই আমেটিন ব্যানজয়েড গ্রুপের কীটনাশকটা আপনারা এর মধ্যে ব্যবহার করবেন, ভালো হবে। এর সাথে আপনারা হালকা পরিমাণে সিলেটেড জিঙ্ক এবং সোলবার বোরনটা আপনারা দিয়ে দেবেন। তো এই গেল। এরপরে লাস্ট ধাপ যখন এরকম বড় হয়ে যাবে, এই পর্যায়ে এসে আপনারা আরেক ডোজ আপনারা কার্বন ডাইজিম ম্যানকোজিব দিয়ে দেবেন। পাশাপাশি আপনারা আরেক ডোজ আপনার সোলবার বোরন এবং আপনার সিলেটেড জিঙ্ক এটা দিয়ে স্প্রে করবেন। এবং শেষ পর্যায়ে যে আপনারা আবার ওই সিএক্সটা যে পিজিআর প্লাস অনুখাদ্য এটা স্প্রে করবেন। এইভাবে স্প্রে যদি আপনারা ধারাবাহিকভাবে করতে পারেন, আর খেয়াল রাখতে হবে ডাইপিপার যেন না আসে, এই জন্য আপনার 2 থেকে 3টা স্প্রে দেওয়া লাগতে পারে ফুল ফ্লাশ হওয়ার আগ পর্যন্ত। 10 EC অবশ্যই দিবেন, সাইপারমেথ্রিন 10 EC, এটা খেয়াল রাখতে হবে। আপনি একটা পিজিআর, বিশেষ করে সিউড এক্সট্রা মানে সামুদ্রিক যে আপনার এটা পাওয়া যায় জৈব পিজিআর, সেটা আপনারা ব্যবহার করবেন। সিলেটেড জিঙ্ক এবং আপনার সোলবার বোরন ব্যবহার করবেন। এগুলো যত বড় হবে আপনার পরিমাণগুলো একটু করে বাড়াবেন, ছোট অবস্থায় পরিমাণটা কম দিবেন। এইভাবে যত্ন করলে কিন্তু মোটামুটি আমরা আশা করতে পারি যে আমরা ভালো পরিমাণে আমরা কুড়ি বা ফুল আমরা গাছে রাখতে পারবো। এরপরেও দেখা যাবে যে অনেক কুড়ি কিন্তু ঝরে যাবে, মানে আমরা কিন্তু আমাদের শিডিউলগুলো মোটামুটি স্প্রে করতেছি, তারপরে দেখুন এই যে ঝরে যাচ্ছে। 3টা আছে, আসলে 2-3টার বেশি তো আসলে থাকেই না, 2টার বেশি রাখা ঠিক না। এই যেখানে দেখুন ঝরে গেছে অনেকগুলো, 1, 2, 3, 4, 5টা ঝরে গেছে, আর 3টা আছে। এখানে একটা আছে, 2টা ঝরে গেছে, এখানে 2টা আছে, এখানে 2টা আছে, আরও কয়েকটা ঝরে গিয়েছে। তো এইভাবে কিন্তু ঝরবেই, এই যে দেখুন। তো বেশি পরিমাণে যখন ফুলের কুড়ি আসে তখন কিছু কিন্তু ঝরবেই। তবে আমাদের কাঙ্ক্ষিত যেটা অবশ্যই প্রত্যেক ডগায় আপনার 1, 2, 3টা এই পরিমাণ যদি থাকে তাহলে ভালো, 2টা নিলে সবচাইতে ভালো হয়।
তো যখন ফুলের কুড়িটা আসলে কম থাকে তখন কিন্তু আমরা দেখা যাচ্ছে 2টার বেশি থাকলেও আমরা কিন্তু রেখেই দেই। যেমন এখানে আমাদের 3টা আছে, 3টায় কিন্তু রেখে দিয়েছি। তো এরকম নির্দিষ্ট দূরত্ব থাকলে ফলটা সেট হওয়ার সম্ভাবনা থাকে। কাছাকাছি থাকলে কিন্তু একসাথে 2-3টা থাকলে কিন্তু ঝরে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু 4টা আছে। 4টা কিন্তু আসলে কখনোই ফুল ফ্লাশ হবে না, এখান থেকে 2টা কিন্তু ঝরে যেতে পারে, এমনকি 4টাও ঝরে যেতে পারে। আসলে আমাদের উচিত কিন্তু এখনই এখান থেকে একটা আমাদের করে দেওয়া, ভেঙে দেওয়া, অন্তত 1টা বা 2টা ভেঙে দেওয়া কিন্তু আসলে উচিত, কিন্তু আমরা কিন্তু করি নাই। তো দেখুন এখানে আমরা এইটা ভাঙলাম আর 3টা রেখে দিলাম, পাশাপাশি 2টা, উপরে 1টা রেখে দিলাম। তো এই অত যত্ন করার পরে কিন্তু আপনার অনেক কুড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে। এমনকি দেখা যায় কিছু ডগায় 4টা-5টা আছে, সবগুলোই নষ্ট হয়ে যায়, একটাও থাকে না, এমনও কিন্তু হয়। তো আসলে এটা কিন্তু হতেই পারে, বিভিন্ন কারণ এখানে রয়েছে। তো সেই জন্য চিন্তা না করে আমাদের যে শিডিউল যে স্প্রেগুলো আছে, যেগুলো করলে আমাদের ফুল ভালো পরিমাণ থাকার সম্ভাবনা থাকে, সেগুলো কিন্তু আমাদের করতে হবে। এটাই আর কি আমাদের মূল বিষয়। তো এই কাজগুলো আমরা যদি করি তাহলে আমরা আশা করব যে ফুল ঝরার হাত থেকে মোটামুটি আমরা বাগানকে অনেকটাই আমরা সেফ রাখতে পারবো, ভালো রাখতে পারবো। বাদ বাকি উপরওয়ালার ইচ্ছা, তিনি আমাদের যদি রিজিকে রাখেন তাহলে অবশ্যই সেগুলো থেকে আমরা ফল পাবো এবং হারভেস্ট করতে পারবো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিনিয়ত এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।